আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ষ স্রষ্টার ব্যাপারে কোনো অভিযোগ সৃষ্টির কাছে করবে না, করবে স্রষ্টার কাছেই, কারণ তিনিই ক্ষমতাবান। তার সামনে অন্যরা তো কিছুই নয়। ভেদ গোপন রাখা, বিপদ আপদ, অসুখ বিসুখ ও দান খয়রাত লুকিয়ে চলা সার্বিক মঙ্গলের ভাণ্ডারের বস্তু। ডান হাতে দান করে চেষ্টা করবে যেন বাম হাত জানতে না পায়। এ পার্থিব সমুদ্রকে ভয় করো, অজস্র মখলুক এতে ডুবে মরেছে, কিছু কিছু মানুষ তা থেকে মুক্তি পায়। এ সমুদ্র বড়ই গভীর, সব মানুষকেই সে ডুবিয়ে দিতে পারে। তবে মহান আল্লাহ পাক নিজ বান্দাদের ভেতর থেকে যাকে চান তাকে রক্ষা করেন। যেমন তিনি কিয়ামতের দিন মুমিনদের জাহান্নাম থেকে বাঁচাবেন, সবাই তা অনায়াসে পার হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন যাকে ইচ্ছা জাহান্নাম থেকে রক্ষা করবেন। তিনি বলেন, তোমাদের ভেতর এমন কেউ থাকবে না যাকে জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পার হতে হবে না। এটা তোমার প্রভুর সিদ্ধান্তকৃত অপরিহার্য ব্যাপার। আল্লাহ পাক দোজখকে নির্দেশ দেবেন, শীতল ও শান্তিদায়ক হয়ে থাকো যতক্ষণ না আমার মুমিন বান্দারা তোমার উপর দিয়ে পার হয়ে যায়, কারণ তারা মুখলেস ছিল, আমার দিকেই তাদের আকর্ষণ ছিল এবং আমি ছাড়া অন্য কিছুর ব্যাপারে ছিল তারা উদাসীন। আল্লাহ তাআলা এভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালানোর জন্যে নমরুদ কর্তৃক প্রজ্বলিত আগুনকেও নির্দেশ দিয়েছিলেন। তেমনি আল্লাহ তাআলা দুনিয়ারূপ সমুদ্র ও তার নিমজ্জনকারী পানিকে ডেকে বলবেন, হে বিশ্ব সমুদ্র, হে বিশ্ব সমুদ্রের পানি, আমার কাঙ্ক্ষিত ও প্রিয় অমুক বান্দাকে ডুবিও না। ফলে সেই বান্দা বেঁচে যায়, কেউ তার খবর রাখে না। এভাবেই আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম ও তার সঙ্গীদের সমুদ্র থেকে বাঁচিয়েছিলেন। আল্লাহ পাক যাকে চান অনুগ্রহ করেন, যাকে চান বেশুমার রিজিক দেন। সব কল্যাণই তার মুঠোয়। দিন ও দুনিয়া তার হাতে, ধনাঢ্যতা ও দারিদ্র্য তার হাতে, সম্মান ও লাঞ্ছনা তার হাতে, এবং তিনি ছাড়া অন্য কারো হাতে কোনো এখতিয়ার নেই। তাই সে লোকই বুদ্ধিমান যে তার দুয়ারে পড়ে থাকে এবং অপরের দুয়ার থেকে মুখ ফেরায়। হে দুর্দশাগ্রস্ত ব্যক্তি, আমি তোমাকে দেখেছি তুমি মানুষকে খুশি করো আর আল্লাহকে নারাজ করো। নিজের দুনিয়া আবাদ করার জন্য নিজের আখিরাত বিরান করছো। তুমি শীঘ্রই গ্রেফতার হতে চাও। তোমাকে তিনি পাকড়াও করবেন, যার পাকড়াও বড়ই কষ্টদায়ক। তার পাকড়াও করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তোমাকে পাকড়াও করবেন তার বেলায়েত থেকে তোমাকে পদচ্যুত করে। তোমাকে পাকড়াও করবেন রোগ দিয়ে, লাঞ্ছনা দিয়ে ও দারিদ্র্য দিয়ে। তোমাকে পাকড়াও করবেন কঠোরতা এবং নানা ধরনের দুঃখ ও দুশ্চিন্তা দিয়ে। তোমাকে পাকড়াও করবেন মানুষের মুখ ও হাতের তথা কথা ও কর্মের বাড়াবাড়ি দিয়ে। তিনি তার সকল সৃষ্টি তোমার পেছনে লাগিয়ে দেবেন। হে নিদ্রিত ব্যক্তি, জেগে ওঠো। হে আল্লাহ, আমাকে জাগ্রত করো তোমার সান্নিধ্যে এবং তোমার ওই জন্যে। বৎস, দুনিয়া উপার্জনে এরূপ হয়েও না যেরূপ রাতের আধারে লাকড়ি কুড়াবার লোক হয়ে থাকে। তার তো খবরই থাকে না যে তার হাতে লাকড়ি আসছে না সাপ। আমি তো দেখছি তুমি সেই রাতের আধারে লাকড়ি কুড়াবার লোকের মতোই কাই কারবার চালাচ্ছ, তাও আবার এমন রাত যে রাতে না চাঁদের আলো আছে না তোমার সাথে কোনো বাতি আছে। পরন্তু জগৎটা এমন মরুভূমি যাতে বিষাক্ত সরীসৃপ ও পোকামাকড় রয়েছে প্রচুর। তাই শীঘ্রই হয়তো এই লাকড়ি সংগ্রহকারীকে কামড়ে মেরে ফেলবে। তুমি যদি অপরিহার্যভাবে দিনের আলোতেই লাকড়ি কুড়াতে, তাহলে সূর্যের আলো যেরূপ কোনো কিছুর উপর হাত ফেলতে তোমাকে বিরত রাখত যা তোমার ক্ষতি করতে পারে, তাই তোমার কাই কারবার ও ব্যস্ততার ক্ষেত্রে তাওহীদ, শরিয়াত ও তাকওয়ার সূত্র থাকা চাই। তাই তোমার কাই কারবার ও ব্যস্ততার ক্ষেত্রে তাওহীদ, শরিয়াত ও তাকওয়ার সূত্র থাকা চাই। এ সূর্য তোমাকে বাসনা, কামনা, শয়তানি, কুমন্ত্রণা ও শিরকের জালে ফেসে যাওয়া থেকে বাঁচিয়ে রাখবে। তেমনি তা চলার ক্ষেত্রে তাড়াহুড়া থেকেও বিরত রাখবে। তোমার উপর আক্ষেপ, তাড়াহুড়া করো না। তাড়াহুড়া যে করে সে হোঁচট খায় অথবা পদস্খলনের কাছাকাছি পৌঁছে যায়। তোমার উপর আক্ষেপ, তাড়াহুড়া করো না। তাড়াহুড়া যে করে সে হোঁচট খায় অথবা পদস্খলনের কাছাকাছি পৌঁছে যায়। যে ব্যক্তি ধীরস্থিরভাবে চলে সে পথপ্রাপ্ত হয় কিংবা তার কাছাকাছি পৌঁছে যায়। যে ব্যক্তি ধীরস্থিরভাবে চলে সে পথপ্রাপ্ত হয় কিংবা তার কাছাকাছি পৌঁছে যায়। তাড়াহুড়া শয়তানের কাজ। রহমান রহিমের কাজ বুঝে শুনে করতে হয়।
রহমান রহিমের কাজ বুঝে শুনে করতে হয়। তোমার তাড়াহুড়ার ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে দুনিয়া উপার্জনের লালসাই প্রেরণা যোগায়। অল্পে তুষ্টি অর্জন করো, এ তুষ্টি এমন এক ভাণ্ডার যার শেষ নেই। এমন বস্তু তুমি কেন চাও যা তোমার জন্য নির্ধারিত হয়নি এবং যা তুমি কখনো পাবে না? নিজ বাসনাকে নিয়ন্ত্রণ করো এবং যা আছে তা নিয়ে তৃপ্ত থাকো, এবং যা নেই তার আকাঙ্ক্ষী হতে যেও না। এর উপর স্থির থাকো, আর এভাবেই আল্লাহ পাকের মারেফাতের অধিকারী হয়ে যাও। তখন তুমি সব কিছু থেকেই নিষ্প্রিয় হয়ে যাবে, আত্মা তোমার আস্থাশীল হবে এবং অন্তর্জগৎ স্বচ্ছ হবে। তখন আল্লাহ পাক তোমাকে তালিম দেবেন, ফলে বাহ্যিক দৃষ্টিতেও তোমার কাছে দুনিয়া তুচ্ছ বিবেচিত হবে, আর তোমার অন্তর্দৃষ্টির সামনে আল্লাহ ছাড়া যা কিছু আছে তুচ্ছ মনে হবে। তখন অন্তরে শুধু আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের প্রভাব অবশিষ্ট থাকবে। এই কারণেই মানুষের কাছে তুমি শ্রেষ্ঠ ও সম্মানিত বলে বিবেচিত হবে। বৎস, তুমি যদি চাও যে তোমার সামনে কোনো দুয়ার বন্ধ না থাক, তাহলে আল্লাহকে ভয় করো। আল্লাহ ভীতি সকল দরজার কুঞ্জি। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার বেরোবের দরজা খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। তাই আল্লাহ পাকের সাথে বাহাস করো না, না নিজের জন্যে, না সন্তান সন্ততির জন্যে, না সম্পদের জন্যে, না সমসাময়িকদের ব্যাপারে। তোমার কি লজ্জা হয় না যে তুমি আল্লাহর উপর হুকুম চালাচ্ছ? এ স্বভাব বদলাও, এ অবস্থার পরিবর্তন ঘটাও। তুমি কি তার চেয়ে বড় হাকিম, বড় আলেম ও বড় দয়াবান হয়ে গেলে? তুমি সহ গোটা সৃষ্টি তার গোলাম ও বান্দা। তিনি তোমার পৃষ্ঠপোষক এবং নিখিল সৃষ্টির পরিচালক। তুমি যদি তার সাথে থাকতে চাও, তাহলে দুনিয়া ও আখিরাতে নীরব ও চুপ থাকা এবং বোবা হওয়া নিজের জন্য অপরিহার্য করো। আল্লাহর ওলিরা তার সামনে আদবের সাথে থাকেন। নিজ অন্তরে তার কোনো ইঙ্গিত অনুমতি ছাড়া তারা নড়াচড়া করেন না, কোথাও পা রাখেন না। তারা কোনো মোবা বস্তু খান না, পরিধানও করেন না। তারা বিয়ে শাদী কিংবা নিজ আসবাব উপকরণ ব্যবহারের ক্ষেত্রেও ইলহামের মাধ্যমে তার অনুমোদন নেন। তারা আল্লাহ পাকের দরবার হতে বাঁধা অবস্থায় বিরাজ করেন। তারা আল্লাহ পাকের দরবারে হাত বাঁধা অবস্থায় বিরাজ করেন। অন্তর ও দৃষ্টির পরিবর্তন সাধনকারীর সান্নিধ্যে তারা নীরবে দাঁড়িয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত তারা তার সান্নিধ্যে না যেতে পারেন, ততক্ষণ তাদের স্থিরতা আসে না। দুনিয়ায় তারা আত্মিক সান্নিধ্য ও আখিরাতে দৈহিক সান্নিধ্যের জন্যে মাতাওরা থাকেন। হে আল্লাহ, তুমি দুনিয়া ও আখিরাতে আমাদের সান্নিধ্য দান করো। আমাদের তুমি নৈকট্য ও দিদারের মধুর স্বাদ দান করো। আমাদের তুমি তাদের অন্তর্ভুক্ত করো যারা গাইলুল্লাহ ছেড়ে দিয়ে তোমাকে নিয়েই তৃপ্ত। আর আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।